বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন সমাজের প্রতিটি মানুষ আইনি সহায়তার মাধ্যমে সুবিচার পায়। সরকারের উদ্যোগে পরিচালিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগাল এইড দেশের দরিদ্র ও অসহায় নাগরিকদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে। জেলার লিগাল এইড অফিসের মাধ্যমে সরাসরি এসব সেবা পাওয়া যাচ্ছে। সেবার মধ্যে রয়েছে যে কোনো আইনি বিষয়ে মৌখিক বা লিখিত পরামর্শ, মামলা দায়েরের আগে ও পরে আপোষ মীমাংসা, বিনামূল্যে ওকালতনামা সরবরাহ, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ এবং আইনজীবীদের সরকারি তহবিল থেকে সম্মানী পরিশোধ। এছাড়া মামলার প্রয়োজনীয় কাগজপত্রের কপি, ডিএনএ টেস্টের খরচ সহ মামলার অন্যান্য ব্যয়ও বহন করা হয়। আইনি সহায়তা পেতে নিকটস্থ জেলা লিগাল এইড অফিসে যোগাযোগ করতে হবে। প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালত ভবন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এই সেবা চালু রয়েছে। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা লিগাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সিজিএম আদালতের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ গোলকচন্দ্র বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বারের সভাপতি আবুল কাশেম, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম। এছাড়াও আইনি সহায়তা দানকারী বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসাবে ঘোষণা করে। এদিকে নাটোর জেলা লিগাল এইড দপ্তরে বিগত এক বছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা সম্ভব হয়েছে। আজ সকালে জেলা আইনজীবী ভবনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক। আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড অফিসার ইসমত আরা তুষি আরও জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। দাপ্তরিক মধ্যস্থতায় ৪৬,৭২,০০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়া বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে ৫৫১ ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ৫১৯টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা হচ্ছে। আইনি সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরও গতিশীল হবে। এর আগে দিবসটি উপলক্ষে আদালত চত্বরে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। এরপর বের করা হয় শোভাযাত্রা। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও চলছে রক্তদান কর্মসূচি। নওগাঁয় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। সকালে আদালত চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুকনুজ্জামান। এরপর সকাল ৯টায় র্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তারা সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের ওপর আলোকপাত করেন। নওগাঁয় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহের উপজেলা ভিত্তিক বিভাজন সম্পন্ন হয়েছে। জেলার ১১টি উপজেলা থেকে মোট ১৩,৭২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত কৃষকরা নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে গুদামে ধান বিক্রি করতে পারবেন। খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৪৩,০৩৫ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে সদর উপজেলায় ১,৩১২ মেট্রিক টন, আত্রায় ১,৩৩৫ মেট্রিক টন, রানীনগরে ১,৩৩৮ মেট্রিক টন, বদলগাছিতে ৮৩৮ মেট্রিক টন, মহদেবপুরে ২,০২১, পত্নীতলায় ১,৩৩৪, ধামুরহাটে ১,৩৪১ মেট্রিক টন, সাপাহারে ৪১৫ মেট্রিক টন, পোরশায় ৬৫৭ মেট্রিক টন, মান্দায় ১,৪০৯ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১,৬৬৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক
মোহাম্মদ ফরহাদ খন্দকার জানিয়েছেন, সংগ্রহ অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকরা যাতে উৎপাদিত ফলন গুদামে নিয়ে গিয়ে নির্বিঘ্নে বিক্রি করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:33। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।